মা, এ কি আপনি? আপনার পায়ে ব্যথা, এতটা হেঁটে এলেন কি করে? পায়ের তো যন্ত্রণায় মাটিতে রাখতে পারছিলেন না পা। না মানে আমার পায়ে ব্যথাটা এখন নেই না মা? নাকি কোনোদিনও ছিল না? চাইলে চেঁচিয়ে বাড়ির লোক জড়ো করে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আপনার পায়ের ব্যথাটা যে পুরোপুরি মিথ্যে আর আপনি যে ধরা পড়ে গেছেন সেটা সকলকে জানিয়ে আপনাকে অসম্মানিত করতে চাই না আমি মা। এতদিন আপনার এই পা ছুঁয়ে প্রণাম করে এসেছি মা আমি, কিন্তু আজ আমায় একজন শিখিয়েছে জন্মের আগে জন্মালেই শ্রদ্ধা আর সম্মানের যোগ্য হয় না কেউ, সম্মানটা অর্জন করতে হয়। আজ আপনি আমার কাছে সেই সম্মানটা হারালেন মা। ভবিষ্যতে প্রণাম পেতে হলে আপনাকে সেই সম্মানটা অর্জন করতে হবে মা। ঘরে ফিরে যান মা, ওই পাটিসাপটাগুলো আমার হাতে দিন দিন। টুবানকে বলেছি কালকে আপনার জন্য নারকোল এনে দিতে। নারকোলের পাটিসাপটা আমি বানিয়ে দেব। এগুলো খাবেন না, খেলে আপনার পেট খারাপ হয়। যান ঘরে যান। তুমি শুতে যাবে না? কালকে রান্না বসাতে হবে মা, আশ্রমে যাওয়ার আগে সব ব্যবস্থা করে যেতে হবে। এত বড় একটা মিথ্যে এত অল্পের উপর ছেড়ে দিলি? তুই কি করছিস বলতো এখানে? হ্যাঁ, তুই যখন সন্ধ্যেবেলা বললি যে মায়ের পা মচকেছে কিনা সেটা আজ রাতেই জানা যাবে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে আমি ঘুমোবো না। আচ্ছা বউটা, এটা কি ঠিক হচ্ছে? কোনটা? এই যে তুই রোজ রোজ রাত জাগছিস। ছাড় তো। না রে বউঠান, এত পরিশ্রম করিস না সারাদিন, একটু রেস্ট না নিলে তো শরীর সাথ দেবে না। শরীরের কথা ভাবলে এখন চলবে না রে। আচ্ছা এই যে তুই রোজ আশ্রমে গিয়ে পুজো দিচ্ছিস, এটা কি খুব জরুরি, মানে খুব গুরুত্বপূর্ণ? ওটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ রে টুবান। যে করেই হোক ঠাকুরের আশীর্বাদে যদি 3টে বছর পার করে দিতে পারি। তোর মন বোঝা ভাব। এই বলছি, আমার যে লেখাটা বেরিয়েছে গৃহিণীর মন, কেমন লাগলো বললি না তো? পড়িসনি না? পড়েছিলে যাতায়াতের পথে। সত্যি কথা বলবো, তুই মন খারাপ করবি না তো? মন খারাপ করবার কি আছে? সত্যি কথা বলবি। সত্যি কথা কজন বলে আজকাল, বল। দেখ, আমাদের মন বোঝা না অত সহজ নয়। আমাদের মনের মধ্যে না অনেকগুলো মন থাকে। এই যেমন ধর, আমি সত্যি চেয়েছিলাম মায়ের পা মচকানো নিয়ে মিথ্যেটা ধরা পড়ুক, অথচ ধরা পড়ার পর দেখ এখন আমার নিজের মনটাই খারাপ করছে।
খালি মনে হচ্ছে কি দরকার ছিল ওই বয়স্ক মানুষটাকে এভাবে লজ্জা দেওয়ার। এতগুলো বছরে এটাই তো প্রথম মিথ্যে নয়। আমি তো কত মিথ্যে বুঝেছি, কিন্তু না বোঝার ভান করেছি। আজ মন চাইলো বিদ্রোহী হতে, ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম আমি সব বুঝি। কিন্তু এখন শুধু এটা নয় রে, সকালবেলায় এই যে বিপ্লব করে বেরিয়ে গেলাম, ভাবলাম ভালোই হয়েছে, এরা একটু কাজকর্ম শিখুক। কিন্তু তারপর সারাটা দিন মনটা খচখচ করলো। মনে হলো আরে সবাই ঠিকঠাক করে খেলো তো, আমি বেশি কঠিন হয়ে যাচ্ছি না তো? কি ভাবছিস? ভাবছিস তোর এই বৌঠানটার মাথাটা পুরো গুলোনো না? কখন কি ভাবে, কখন কি করে, কখন কি বলে। আমরা এমনই রে। না না, তুই একদম ঠিক বলেছিস। দেখ বৌঠান, আমি বাইরে থেকে বড় জোর গৃহিণীর মন বোঝবার চেষ্টা করতে পারি, কিন্তু তোদের মনে প্রতিনিয়ত কি চলে সেটা তো বাইরে থেকে পুরোটা বোঝা সম্ভব নয়। বৌঠান, আর্টিকেলটা কিন্তু তোর লেখা উচিত ছিল। সমস্ত গৃহিণীদের হয়ে তুই লিখতিস, সেটা খুব ভালো হতো। এর বাজে কথা না, যা ঘুমোতে যা। এখানে থাকলে কিন্তু সবজি কাটাবো তোকে দিয়ে। ওরে বাপরে বাপ, তুই তো খাটিয়ে মেরে ফেলবি। রান টুপান রান। আর্টিকেলটা কিন্তু তোর লেখা উচিত ছিল। লিখবো, একদিন সত্যি লিখবো। আমার কথা, আপনার কথা, আমাদের কথা লিখবো। ও আপনারাও পাঠাচ্ছেন? ওকে, না না ফাইন। ওফ, এই আয়া খোঁজার থেকে আমার সিনেমার নায়িকা খোঁজা অনেক বেশি সুবিধের ছিল। এই যে, এই তো সকাল থেকে 5টা আয়া সেন্টারে ফোন করলাম, কিন্তু ট্রেন বন্ধ বলে কেউ আসতে পারছে না, তাই ওনারাও নতুন কোনো জায়গায় আয়া পাঠাতে পারছেন। এই ওরকম হুট করে না আয়া পাওয়া যায় না, মানে আজকে বলবি আজকেই আয়া চলে আসবে, এরকম হয় নাকি? কি রে বলা? একদম ঠিক কথা। এই পন্ডশ্রমটা ছাড় তো বুবাই। এই দাঁড়া, দিদি ভাই আমার টিফিনটা। বড় বৌদি কাজল এখনো আসেনি। আর আমার টিফিন বক্স, জলের বোতল সবটা গুছিয়ে দাও। আর হ্যাঁ, ধুয়ে দিও কিন্তু, ওগুলো অনেকদিন ইউজ হয়নি। বাবা বন্যা, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে? এই অন্যদিন তো তুমি এই সময় বেডটি খেয়ে নড়ে চড়ে স্নানে যাও। বুঝলি না, পাছে মাথায় অন্য কোনো কাজ চেপে যায়, তাই পালাচ্ছে। এই বুবাই, একদম আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। কি করব বল ভাই, তোর মতো তার ফ্রিল্যান্সার নই। যখন ইচ্ছে উঠলাম, যখন ইচ্ছে বেরোলাম। এতদিন ছুটি নেওয়ার পর না একটু টাইমলি অফিসে যেতে লাগে, বুঝলি? তুই বুঝবিটা কি করে? তুই তো কখনো অফিসেই যাসনি। ও বাবা কি ব্যাস। বড় বৌদি, ও এই নে ধর, তোর টিফিন, জলের বোতল। বন্যা, তোর টিফিন, জলের বোতল। আচ্ছা, ব্রেকফাস্ট রেডি আছে, কাজল এক্ষুনি খেতে দিচ্ছে, খেয়ে বেরোস তোরা। হ্যাঁ, আমি তো বিসহচরী